আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা পড়েছিলাম গত সবক নাম্বার 11। সবক নাম্বার 11, তাসদিদ। তাসদিদের পড়া পড়েছিলাম। তাসদিদ আলা হরুফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার নিচে নিচে। আর নুন সাকিন, এই নুন তাসদিদ আর মিম তাসদিদ। নুন তাসদিদ আর মিম তাসদিদ, এই দুটি হরফের উপরে যদি তাসদিদ হয়, একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, পড়ছিলাম। আজকের আমরা পড়ব সবক নাম্বার 12। 12 নম্বর সবকে কি আছে, আর 12 নম্বর সবকে কি বিষয় নিয়ে আজকের পড়ব আমরা, আর কি বিষয় আজকের আলোচনা, এই বিষয়টি প্রথমত আমাদেরকে বুঝতে হবে। এই বিষয়টি যদি আমরা বুঝতে না পারি, তাহলে পড়ার সময় আমাদের পড়তে অসুবিধা হয়। আমি যে বিষয়টি পড়ছি, যদি আমি বুঝতে না পারি, যখন আমি পড়তে যাব, তখন আমাকে পড়তে অসুবিধা হবে। যেহেতু আমি বুঝতে পারিনি পড়ছি, পড়তে গিয়ে আমার সমস্যা হবে। ওই জন্য করে প্রথমত আমাদেরকে বুঝতে হবে আমরা কোন বিষয়টি পড়বো আজকের, আর আজকের আলোচনা কি নিয়ে। দেখেন, সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। আমরা পড়েছি এই রকম হলে এই সাকিনের কায়দা। সাকিনের কায়দা, কে কখন পুর করে পড়তে হয় আর কখন বারিক পড়তে হয়। কে কখন পুর পড়তে হয় আর কখন বারিক পড়তে হয়, এই বিষয়টি আজকের আলোচনা। তাহলে আজকের আলোচনা কি হলো? র হরফটিকে কখন পুর পড়তে হয়, অর্থাৎ মুখ গোল করে উচ্চারণ করতে হয়, আর হরফটি কখন স্বাভাবিকভাবে র উচ্চারণ করতে হয়। যেমন আমরা 1 নম্বর আর 2 নম্বর সবকে পড়েছি, 7টি হরফ, 7টি হরফকে পুর করে পড়তে হয়। খ, সদ, বদ, ত, জ, গইন, কফ, এই 7টি হরফ পুর করে পড়তে হয়। ওই 7টি হরফ সর্বহালতে পুর হয়, কিন্তু কিছু হরফ আছে, যেমন তার মধ্যে এই হরফটি কিছু কিছু সময়ে একে পুর করে পড়তে, মুখ গোল করে উচ্চারণ করতে হয়। কখন? দেখেন, র, এই যে হরফ, এই হরফ এর উপরে, হরফ ধরুন এই হরফটি এটি হরফ, এই হরফটির উপরে যখন জাবার আর পেশ হবে, যখন জাবার আর পেশ হবে, তখন র হরফটিকে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে। কি করতে হবে? পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে উচ্চারণ করতে হবে। র হরফটি র হরফটি উপরে যখন জাবার অথবা পেশ, জাবার অথবা পেশ, দেখেন আমরা পড়েছি এইরকম, এরকম একটি যদি দাড়ি কোনো হরফের উপরে আসে, সেটাকে জাবার বলে। যেমন দেখেন এখানে ইয়ার উপরে এসেছে, এটাকে জাবার বলে। আর এরকম হলে তাকে পেশ বলা হয়। এই জাবার আর পেশ, এই রয়ের উপরে ধরেন জাবার আর পেশ, রয়ের উপরে যদি জাবার অথবা পেশ হয়, তাহলে রটিকে কি করে পড়তে হয়? পুর করে, অর্থাৎ মুখ গোল করে উচ্চারণ করতে হয়। এখানে দেখেন, র সাকিন, র সাকিনের ডান দিকে, র সাকিনের ডান দিকে জাবার আর পেশ। যেমন রয়ের উপরে জাবার আর পেশ হলে কে পুর করে পড়তে হয়, সেম একই ভাবে র সাকিনের ডান দিকে যদি জাবার আর পেশ হয়,
র সাকিনকে পুর করে পড়তে হয়। কি করতে হয়? র সাকিনের ডান দিকে, র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ, জাবার অথবা পেশ যদি হয়, র সাকিনকে পুর করে পড়তে হবে। তাহলে বারিক কখন পড়তে হবে? এ তো আমরা শুধু পুর বুঝছি, কিন্তু বারিক কখন করতে হবে, বারিক পড়াটা কখন হবে? দেখেন, এই যে রয়ের উপরে জাবার আর পেশ হয়েছে, রটি পুর হচ্ছে, এই রয়ের নিচে যদি জের হয়, জাবার পেশ নেই জের আছে, জাবার পেশ নেই জের আছে, তখন রটাকে বারিক পড়তে হবে, তখন রটাকে বারিক পড়তে হবে। বুঝতে পারলেন ভাইজান? তখন রটাকে বারিক পড়তে হবে। জি। র সাকিনের ডান দিকে আমরা পড়েছি, বুঝলাম কি? র সাকিনের ডান দিকে যদি জাবার আর পেশ হয়, তাহলে রটি তো পুর পড়তে হয়, কিন্তু বারিক কি করে হবে? র সাকিনের ডান দিকে যদি জের হয়, জাবার পেশ নেই, ধরেন জাবার পেশ নেই, জের আছে, জের আছে, তখন র সাকিনকে বারিক পড়তে হবে। যেমন আমরা পড়েছি রয়ের নিচে জের হলে র বারিক হয়, ওই রকম র সাকিনের ডান দিকে যদি জের হয়, তো র সাকিনকে বারিক র সাকিনকে বারিক পড়তে হয়। জি। আরেকটি কায়দা আছে, সেটা যখন পড়াবো তখন বুঝিয়ে দেব, কারণ এখন সবকটি একসঙ্গে বোঝালে ভুলে যাওয়ার চান্স বেশি। তাই ওই বিষয়টি যখন, ওই সবকটি যখন পড়াবো, এই সবকের মধ্যে কিন্তু ওই অধ্যায়টা যখন পড়াবো তখন আপনাদেরকে বুঝি। রসাকিনের 3টি অধ্যায় আছে, 2টি অধ্যায় বুঝালাম, 3 নাম্বার অধ্যায়টি যখন পড়াবো 3 নাম্বারটাও বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। জি। প্রথম আমরা পড়ব পুরের পড়া, র কখন কিভাবে পুর হয়। জি। শামশাদ আলম ভাইজান, মিউট খুলবেন। জি হুজুর। জি ভাইজান বলেন। দারসা। জি। টান হয়ে যাচ্ছে, দা রসা, দা র দারসা। সা, দা রসা। দারসা। জি। ইজরা করেন। এখানে কিন্তু রয়ের উপরে জাবার আছে, হারাকাতের ইজরা হবে না, এখানে ইজরা কি হবে? রয়ের উপরে জাবার আছে, তাই রকে পুর করে পড়তে হয়। যেমন আমরা পড়লাম, এখানে বুঝলাম কি? রয়ের উপরে জাবার বা পেশ থাকলে র পুর হয়। তাই এখানে আমরা পড়বো কি? রয়ের উপরে জাবার আছে, তাই রকে পুর করে পড়তে হয়। জি। পুর করে ইজরা পড়তে করেন। হয়। জি, ইজরা করেন। ডালের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতটি টানা দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি। রোর উপর জবর আছে, রোটি হলো পুর, রোকে রটি পুর হলো করে পুর পড়তে নয়, হয়। রটি হলো পুর নয়, রয়ের উপরে জাবার রো আছে, তাই রকে পুর করে পড়তে হয়। পুর করে পড়তে হয়। জি। রোর উপর জবর আছে, জবরটি পুর করে পড়তে হয়। জবরটি নয় সিনের আমার উপর সোনা ভাই, আমার সোনা ভাই, রয়ের উপরে জাবার আছে, তাই রকে পুর করে পড়তে হয়। এই যে রটা পুর পড়বো কেন? রটা পুর পড়ার জবর আছে, কারণ হচ্ছে জবর থাকার কারণে রটা পুর হবে। যদি জের জবর থাকে জবর কিন্তু র থাকা পুর হবে না, জাবার পুর এসেছে, হবে না, বারিক তাই করে রকে পুর করে পড়তে হয়। জি। পুর করে পড়তে হয়। জি। ডালের ডালের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতটি টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রোর উপর জবর আছে, রোটি হলো রোকে পুর করে পড়তে হয়। সিনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতটি টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দারাসা। আপনি বললেন পুর করে পড়তে হয়, পড়ার সময় দারাসা পড়ছেন আমার সোনা ভাই। দা রসা, দারসা। দারসা। দা র, র। দারসা। জি। মাশাল্লাহ। দারসা। জি। নাসির উদ্দিন শেখ ভাই, নাসির উদ্দিন ভাইজান। জি হুজুর। জি ভাইজান বলেন। Yeah, going beyond yag. Rock is through yag. Rock up the yag. ইয়া Ru kap the গইন yag ru. জাবার ইয়াগ, র, র পেশ রুর, রুর।
এক রুর, র কাফ রুর জবর কা, এক এক রুর জবর কা। এক জবর কা জি, ইজরা করেন। আহ ইয়ার উপরে জাবার ইয়াস আছে, ইয়ার ইয়াস উপরে জাবার আছে। ইয়ার ইয়ার উপর যাওয়ার আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। র গইনের উপরে সাকিন আছে। গইনের উপর সাকিন বলেন, হুজুর, গইনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আমরা 10 নম্বর ডান দিকে হরফের সবকে সঙ্গে পড়ে মিলিয়ে। এসেছি ভাইজান। রয়ের উপরে গইনের উপর পেশ সাকিন আছে। আছে, জি, রয়ের উপর পেশ আছে, এটি হারাকাত, হারাকাতকে টান হারাকাতের না ইজরা দিয়ে। হবে না আমার সোনা হারাকাত ভাই। না, আমরা এটা আমরা জি, রয়ের উপর পেশ আছে, এটি আহ, বলেন। এ এ রয়ের হরফটাকে উপরে পেশ আছে। পুরো করে জি, পড়তে হয়। রয়ের উপরে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। রকে পুর করে পড়তে হয়। জি, আহ, কাপের উপর কাফের উপরে নয়। তারপরে দেখেন আরেকটি সাকিন র আছে, আরেকটি র আছে। এখানে কি বলবেন? রয়ের উপরে সাকিন আছে, আর র সাকিনের ডান দিকে পেশ এসেছে। র সাকিনের ডান দিকে পেশ সাকিনের ডান এসেছে, দিকে পেশ এসছে, তাই র সাকিনকে পুর করে পড়তে হয়। পুর পুর করে পড়তে হয়। জি, কাপের উপর যাবার এসছে, এটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়াক রুর রুকা এক রুর, এক রুর। ইয়াক রুর রুরকা। জি, এক রুর কা। জি, কাজল ভাইজান মিউট খুলবেন। জি। জি, বলেন। ওয়াও হামজা জবর ও। ও হামজা জাবার না, ও লাম জাবার ওয়াল, ও লাম জাবার ওয়াও ওয়াল, লাম ও। ওয়াল ওয়াও কফ জাবার ক, লাম জবর অল। ওয়াল ক, এটা ওয়াল, কি মাঝে? ওয়াল ক। অল ও কা। লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক। মিম জাবার অল মা, কা। ওয়াল কমা। র জের রি, ওয়াল কমারি। বলেন। অল ও লাম হামজা জাবার, ওয়াও ও। ও লাম লাম জবর ওয়াল, ও লাম জবর অল। কফ জাবার ক, কফ কফ জবর কফ। ক, ক, কফ কফ জবর ক। জাবার ক, কফ জবর ক। ওয়াল লাম ক, ক। ওয়াল ক। অল কা। অল মিম কা। জাবার মা, মিম জবর মা। অল ওয়াল কা মা। কমা, ওয়াল কমা। অল ক মা। অল ক র মা। জের রি, রি। ওয়াল অল কমারি। কমারি। জি, অল কমারি। জি, মাশাআল্লাহ। জি, ইজরা করেন। অওয়ের উপরে যাবার আছে। ওর উপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত। হারাকাতটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে সাকিন পেশ আছে, আছে। সাকিন আছে। উপরে লামের উপরে সাকিন আছে। সাকিনটাকে ডান দিকে হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, এর উপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত। হারাকাতটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তো এইটা মিমের উপরে যাবার আছে। মিমের উপরে যাবার আছে, যাবারটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের নিচে জের আছে, জেরটা হলো হারাকাত। আমার হারাকাতটাকে সোনা ভাই, টান না এখানে দিয়ে এখানে এখানে হারাকাতের ইজরা হবে না, এখানে কি ইজরা হবে? রয়ের নিচে জের এসেছে, তাই রকে বারিক পড়তে হয়। রয়ের নিচে জের এসেছে, তাই রকে বারিক পড়তে হয়। বারিক পড়তে হয়। জি, যেমন ওয়াল যেমন কমারি।
কল কমারি। জি, মাশাআল্লাহ। লাল মিয়া ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি বলেন ভাইজান। হামজা লাম জবর আল, কফ 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 আলিফ জবর ক, আল ক, র জের রি, আল করি, আইন জবর আ, আল করি আ, হা পেশ হু, আল করিয়াহু। হু নয়, এটি তা। তাপেস্তু। তা আ, তা পেশ তু, আল করি আ। করিয়াতু। জি, এখানে আলিফের ডান দিকে এসেছে, তাই এটা আলিফ মাদ্দা হবে। পড়ার সময় কেমন পড়তে হবে? আল করিআতু। আল আল করিয়াতু। জি, ইজরা করেন। হামজার উপরে জাবার আছে। হামজা হামজা হামজার উপর জবর আছে, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতটি টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপর সাকিন আছে, সাকিনকে আহ সাকিন ডান আলা দিকের হরুফ। সাকিন আলা হরুফ ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। উম, কফের আলিফে আলিফ আলিফের ডান দিকে জবর এসেছে, তাই আলিফে এক আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হয়। রর উপর রর নিচে জের আছে, যে জেরকে রর উপর জের আছে, জেরকে বারিক তাই কে বারিক বারিক পড়তে হয়। তাই রকে বারিক করতে হয়। জি, ইয়ার উপর ইয়া নয়, আইন। ইয়ার আইন। আইন। আইনর উপর জবর আছে, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতটি টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তার উপর পেশ আছে, পেশকে হারাকাত বলা হয়, হারাকাতটি টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আল করিয়াতু। জি, মাশাআল্লাহ। আল ক আল করিআতু। আল করিয়াতু। জি, শামশাদ ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি বলেন। অরসালনা। আর 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 সাল। অর না জি। অর অরসালনা। জি, ইজরা করেন। ইজরা। হামজার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতটি টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ও রোর উপর সাকিন আছে, এটা হলো র আহ সাকিনের ডান রো দিকে। সাকিন। র রো সাকিনের সাকিনের ডান দিকে জাবার এসেছে, রোর সাকিনের ডান দিকে জবর আছে, তাকে তাই র এটা হলো রোর, সাকিনকে। রো সাকিনকে পুর করে পড়তে হয়। জি, সিনের সিনের উপরে উপর জাবার জবর আছে। আছে, সিনের উপর জবর আছে, যে জবরটি হলো হারাকাত, হারাকাতটি টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে সাকিন আছে। লামের উপর সাকিন এসেছে, এটা হলো আহ লাম। লামের উপর সাকিন এসেছে, এটা হলো এটাকে পুর করে পড়তে হয়, লামকে পুর পুর করে করে নয়, পড়তে হয়। লামকে পুর করে নয়, লামের উপরে সাকিন আছে, সাকিন আলা হরুফ ডান দিকের হরুফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, লামের উপর সাকিন এসে, লামের উপর সাকিন এসেছে, লামের উপরে সাকিন ওয়ালা সাকিন হরফকে, এসেছে, সাকিন আলা সাকিন হরুফ ওয়ালা হরফকে ডান ডান দিকের ডান দিকের হরুফের হরফের সঙ্গে সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়। জি, নুনের উম, আলিফের ডান আহ, দিকে। আলিফের ডান দিকে যাবার এসেছে, এটা হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন অ- অরসালনা। আর আর অরসালনা। জি,
নাসির উদ্দিন ভাই। কফ পেশ কু কফ র র পেশ কুর, কফ র পেশ কুর, র পেশ কুর, আলিফ হামজা খাড়া আলিফ জাবার আ, হামজা খাড়া যাবার আ, কুর আ, কুর আ, নুন নুন দু দু পেশ নুন, দু পেশ নুন, কুর আ কুর নুন। কুর আ নুন। জি, ইজরা করেন। কাপের উপর পেশ এসছে, কাপের উপর পেশ এসছে, এটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। র এর উপর সাকিন এসছে, সাকিনুল্লাহ হরফকে ডান দিকের র অক্ষরের সঙ্গে, সাকিনের ডান দিকে পেশ এসেছে, র র সাকিনের ডান দিকে সাকিনের ডান পেশ দিকে এসেছে, পেশ এসছে, তাই র সাকিনকে পুর করে পড়তে হয়। পুর করে পুর করে পড়তে হয়। জি, হামজার উপরে খাড়া জাবার, আর হামজার হামজার উপর খাড়া যাওয়ার একে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের ওপর নুনের নুনের ওপর উপরে দু পেশ, নুনের উপর দু পেশ এসছে, এটি একে তানবিন বলে। তানবিন আর একে নুন সাকিনের আওয়াজ একই রকম। এ সবকটি এখন আপনাদের হয়নি, তার আগে এসে গিয়েছে। এর ইজরা কেমন হবে? নুনের উপরে তানবিন এসেছে, নুনের উপরে দু পেশ তানবিন নুনের এসেছে, নুনের উপরে দু পেশ নুনের ওপর দু পেশ তানবিন এসেছে, তানবিন আর নুন একে সাকিনের আওয়াজ তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। একই রকম। জি, যেমন কুরআনুন। যেমন কুরআনুন, জি, কুরআনুন। জি। কাজল ভাইজান মিউট খুলবেন। জি। জি, বলেন। হামজা মিম পেশ হামজা উ, পেশ উ, মিম র জের হামজা মির, হামজা পেশ ও, মিম র জের রু, মিম র জের মিম র জের মির, 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 উমির, উমির, তা পেশ তু, পেশ তু, উমির তু। উ, উমির তু। জি, ইজরা করেন। হামজার ওপরে পেশ এসেছে, পেশটা হলো হারাকাত, হারাকাতটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের নিচে জের এসেছে, মিনের নিচে জের এসেছে, জেরটাকে বারিক পড়তে হয়। হারাকাত বলা হয়। হারাকাত বলা হয়। হারাকাত হারাকাতকে থেকে টান না দিয়ে। টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, র সাকিনের ডান দিকে জের এসেছে, র সাকিনের ডান দিকে জের এসেছে, জেরটাকে তাই র ডান দিকে সাকিনকে তাই র সাকিনকে তাই তাই র সাকিনকে ডান দিকে বারিক পড়তে হয়। বারিক পড়তে হয়। জি, তায়ের উপরে পেশ আছে। তাই এর উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, যেমন যেমন ই উমির ইউ তু, উমির তু। উ মির তু। জি, মাশাআল্লাহ। লাল মিয়া ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি, বলেন। মিম, মিম নুন পেশ মুন, হা জবর হা, মুন হা, মিম জের মি, মিম র জের মিম, মিম র জের মিম র, মিম র জের মি, মির, মির। মিম র জের মির, জি, মুন হা মির, জি, এটি স্পিড হবে, টান হবে না। মুন হামির। মুন হা মির। জি, মাশাআল্লাহ। ইজরা করেন। মিমের উপর পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতটি টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের
নুন নুনের উপর সাকিন এসেছে, নুনওয়ালা সাকিন ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হার উপর জবর এসেছে, জবর কি হারাকাত, হারাকাত কি টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের নিচে জের এসেছে, জের কি হারাকাত, হারাকাত কি টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। র সাকিনের ডান দিকে আহ, র জের সাকিনের এসেছে, ডান দিকে জের জের এসেছে। এসেছে, জি, জের এসেছে, যে তাই র জেরকে সাকিনকে, বা- তাই র তাই তাই সাকিনকে। র সাকিনকে বারিক বলে, জি, বারিক বলতে হয়। জি, বারিক যেমন পড়তে হয়। বারিক পড়তে হয়, যেমন মুন হা মুন হাম মুনহামির, মির মুন মুন মুনহামির। হামির জি, মুন হামির। জি, মাশাআল্লাহ। দেখেন, আমরা দুটি অধ্যায় পড়ে নিয়েছি। তৃতীয় নাম্বার অধ্যায়, তৃতীয় নাম্বার অধ্যায় কি দেখেন, আমরা পড়লাম এখানে কি, র সাকিনের ডান দিকে যদি জের হয় তাহলে র সাকিনকে বারিক পড়তে হয়। র সাকিনের ডান দিকে যদি জের হয় তাহলে র সাকিনকে বারিক পড়তে হয়, কিন্তু এখানে পুর পড়তে হবে। এখানে পুর পড়তে হবে কেন? কেন পুর পড়তে হবে? দেখেন, র সাকিনের পরে, র সাকিনের আগে যদি জের হয়, র সাকিনের আগে যদি জের হয়, যেমন দেখেন এখানে র সাকিন, তার আগে জের আছে, র সাকিনের ডান দিকে জের আছে। আর র সাকিনের পরে দেখেন সদ আছে। এই যে হরফ কটি আছে, এই হরফ কটিকে বলা হয় হরুফে মুস্তালিয়ার হরফ। হরুফে মুস্তালিয়ার হরফ। হরুফে মুস্তালিয়া সাতটি। হরুফে মুস্তালিয়া সাতটি, সাতটি হরফ। এই সাতটি হরফ ফের মধ্যে কোনো একটি হরফ যদি র সাকিনের পরে আসে, এই সাতটি হরফের মধ্যে কোনো একটি হরফ যদি র সাকিনের পরে আসে, র সাকিনের পরে আসে, তাহলে র সাকিনটাকে আর বারিক পড়া যাবে না, পুর পড়তে হবে। কি বুঝলাম? র সাকিনের পরে হরুফে মুস্তালিয়ার সাতটি হরফের মধ্যে যদি কোনো একটি হরফ আসে, যদি কোনো একটি হরফ আসে, কার পরে? র সাকিনের পরে। র সাকিনের পরে হরুফে মুস্তালিয়ার সাতটি হরফের মধ্যে যদি কোনো একটি হরফ আসে, আর র সাকিনের ডান দিকে যদি জেরও থাকে, তাহলে র সাকিনটাকে, ওই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। কেন? র সাকিনের ডান দিকে জের আছে, তাই র সাকিনকে বারিক পড়ার কথা ছিল। র সাকিনের ডান দিকে জের আছে, তাই র সাকিনকে বারিক পড়ার কথা ছিল। কিন্তু হরুফে মুস্তালিয়া সাতটি হরুফের মধ্য থেকে একটি হরুফ সদ আসার কারণে, তাই হরুফ র সাকিনকে পুর পড়তে হয়। এখানে সদের জায়গায় যদি অন্য কোনো হরফ আসে, খ আসে, দদ আসে, কইন আসে, ত আসে, কফ আসে, জ আসে, যে হরফ হোক না কেন, যে কোনো হরফ, এই সাতটির মধ্যে কোনো একটি যদি আসে, তাহলে র সাকিনকে কি করতে হবে? পুর পড়তে হবে। কেন পুর পড়বো? বারিক পড়ার কথা তো। পুর পড়বো কেন? এই হরুফে মুস্তালিয়ার সাতটি হরফের মধ্যে কোনো একটি হরফ এসেছে, তাই র সাকিনটাকে বারিক না পড়ে পুর করে পড়তে হবে। শামশাদ আলম ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি, বলেন। মিম রেজের মির, সদ আলি জবর সা, মির সা, মির দাল আলি স, জবর দা, মির স। মির মির সা, দাল আলি জবর দা, মির সা দা। জি, ইজরা করেন। মিমের নিচে জের আছে, জের সে জেরটি হলো হারাকাত। হারাকাত, হারাকাতটি টান হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রোর র রোর সাকিনের ওপর ডান সাকিন দিকে আছে, জের আছে। রোর রোর সাকিনের ডান দিকে জের এসেছে,
এই র কে বারিক পড়ার কথা ছিল, এ র কে বারিক পড়ার কথা ছিল, কিন্তু কিন্তু ওর হরুফে আগে মুস্তালিয়ার কিন্তু হরুফে হরফে মুস্তালিয়ার মুস্তালিয়ার হরফে মুস্তালিয়ার 7টি হরফের মধ্যে 5টি হরফের মধ্যে সোয়াদ এসেছে। জি, তাই র সাকিনকে তাই র সাকিনকে পুর করে পড়তে হয়। জি, আলিফের ডান দিকে যাবার আছে, সোয়াদের আলিফের আলিফের ডান ডান দিকে দিকে জবর এসেছে, এটা হলো আলিফের ডান দিকে জবর এসেছে, এটা হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আবার বলেন আলিফের আলিফের ডান ডান দিকে দিকে। জবর এসেছে, আলিফের ডান দিকে জবর এসেছে, এটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যে- আলিফের ডান দিকে জবর এসেছে, এটা হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন যেমন মির যেমন মিরসাদান, মির মিরসাদা, মির স মির স মিরসাদা, মির মিরসা সদা বলেন। মিরসাদা। জি, মাশাআল্লাহ। লাল মিয়া ভাই মিউট খুলবেন। কফ কফ রজের কির, তো আলিফ সিন জাবার, তো আর ত তো ত আলিফ আলিফ সিন সিন জবর, তস ত ত ত আলিফ সিন জবর, ত তস তস ত কির আলিফ জবর, তস তস কির, কির তস জি, কির, ইজরা করেন। তস। জি, ইজরা করেন। কাপের নিচে জের এসেছে, জের কে হারাকাত বলা হয়, হারাকাতটি টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আহ রর রর ডান দিকে র সাকিন সাকিনের ডান দিকে এসেছে, জের এসেছে, র সাকিনের ডান দিকে র জের র এসেছে। র সাকিন র সাকিনের ডান দিকে জের এসেছে। আর র আহ, একা বারিক পড়ার কথা ছিল, র একে বারিক সাকিনকে করার কথা ছিল। জি, র কিন্তু সাকিনকে আহ, কিন্তু মুস্তালিয়া হরুফে 7টি মুস্তালিয়ার হরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের একটি অক্ষর ত ত এসেছে, আছে, তাই ত এসেছে, তাই র একে সাকিনকে পুর র র সাকিনকে পুর করে পড়তে হয়। জি, আলিফের ডান দিকে যাবার আছে, আলি আলিফের ডান দিকে জবর আছে, তাই আলিফকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাই সিনের আলিফকে আলিফ উপরে মাদ্দা বলা হয় না। আলিফের ডান দিকে যাবার আছে, তাই এটি জবর আছে, আলিফ মাদ্দা। এলটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে আলিফ পড়তে আল্লাহ হয়। আলিফ আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হয়। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন সাকিন আলা এসেছে, হরুফ, সাকিন আলা হরুফ ডান দিকে অক্ষরের সাথে মিলিয়া পড়তে হয়। যেমন যেমন কির কির তস তস, জি, কির মাশাআল্লাহ। তস। জি, নাসিরউদ্দিন ভাই মিউট খুলবেন একটু তাড়াতাড়ি। ফা র জির ফির, কফ হা জবর কফ হা জবর কফ, ফির ফির ক, কহ, ফির কহ, ফির ক, ক টান হবে না, ফির ফির কহ। ফির ক। জি, ইজরা করেন, ফায়ের নিচে জের আছে, ফাইয়ের নিচে জের 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 আছে, একে হারাকাত হারাকাত কান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের রয়ের র উপর সাকিন সাকিনের এসে ডান সাকিন দিকে, র র সাকিনের ডান র দিকে সাকিনের
ডান দিকে জের কফ আছে, আমার সাথে সাথে জের বলেন। র সাকিনের ডান দিকে জের আছে, রসাকিনী ডান দিকে জের আছে। একে বারিক এটি পড়ার কথা ছিল, এটি বারিক পড়া পড়া কথা ছিল, কিন্তু হরফে আহ, মুস্তালিয়ার 7টি হরফের কিন্তু মধ্যে কফ এসেছে, 7টি অক্ষরের মধ্যে কফ এসেছে। তাই র তাই সাকিনকে একে পুর করে পড়তে হয়। রসাকিনকে পুরো করে পড়তে হয়। কফের উপরে যাবার আছে, আহ কখনো কোনো যাবার আছে, এটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে হায়ের সাকিন উপর আছে, হায়ের সাকিন আছে, সাকিনওয়ালা হরফকে ডান দিকের অক্ষরের সঙ্গে জুড়ে পড়তে হয়। যেমন ফির কহ। যেমন যেমন ফির ক, জি মাশাল্লাহ। ফির ক। জি, লিংকের সময় শেষ হয়ে গেছে, আমি আপনাদেরকে দ্বিতীয় লিংক পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিংকে জয়েন্ট হন। সুন্দরভাবে সকল ভাইজান সবাই ইয়াদ করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতুহু।